ভাষায় গালিগালাজ করে, তাদের জন্ম নিয়ে প্রশ্ন উঠানো অস্বাভাবিক না? কথা বলেন ঠিক কিনা? তোমার মায়ের বিয়ে যদি এরকম হুজুরে না পড়াইতো তাহলে তুমি জারোর সন্তান হইতা। কথা বলেন ঠিক কিনা? কথা বলে তো দোষ হয়, কথা বলে কি হয়? মৌলবীদের দোষ বেশি, কথা বললেও দোষ, কথা না বললেও দোষ। হুজুর আপনি হক কথা বলেন না, হক কথা যদি আবার বলে তাহলে ইমামতি থাকে না। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার জন্য প্রস্তুত। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর, এবং উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না, ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে। তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন, সুযোগ পেয়েছেন, প্রকাশিত হচ্ছেন, আবার যখন দেখবে সুযোগ নাই উনি আবার অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লেজ তুলে চলে যান। তাহলে সমস্যা আছে নাকি নাই? দেখেন, আলেমরা হলেন নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিসকে সম্মান করা পক্ষান্তরে নবীকে সম্মান করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীকে বিরক্ত করত এক দুষ্টু, নাম ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে, নামটা মুখস্থ করেন, নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরা। নবীজি মনে কষ্ট পেলেন, মনে ব্যথা পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছিলেন, হে আমার হাবিব, হে আমার নবী, হে আমার দোস্ত, তুমি শান্ত হও। উতুল্লিম বা'দা যালিকা জানিম। ওই ওয়ালিদ ইবনে মুগীরা হলো জারর সন্তান। তো নবীজির কোরআন, আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো সাসপেক্ট নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। যদি কোনো মুসলমান কোরআনে অবিশ্বাস করে, কোনো সন্দেহ করে, একটা আয়াত অবিশ্বাস করে, তাহলে সেটা ঈমানদার থাকে না, কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগীরা জানে যে মুহাম্মদের কোরআন সত্য, মুহাম্মদের আল্লাহ সত্য, মুহাম্মদ নবী হিসাবে সত্য। মুহাম্মদ কোরআনে যেই কথাগুলো বলে, কোরআনে যেই কথাগুলো নাযিল হয়, কথাগুলো সত্য। আমি যে জারস, আমি যে জানুয়া, এই কথাটা যদি কোরআনে এসেছে তাহলে কথাটা বোধহয় সত্য নাকি? একটু যাচাই করবার জন্য আমি আমার মাকে জিজ্ঞেস করি। মার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা তোমাকে সত্য কথা বলতেই হবে, সত্য কথা না বললে কোনো উপায় নাই। কারণ আমি জানি মুহাম্মদের কোরআন কখনো মিথ্যা কথা বলে না। এই কোরআনে বলেছে আমি নাকি জারর সন্তান, তুমি একটু সার্টিফিকেট দাও। সার্টিফিকেট কে দিবে বলেন? মা সারা কেউ জানে? তো হেডকোয়ার্টারে হিট করছে, কোথায়? জায়গা মতো, কি বলেন, জায়গা মতো হিট করছে। এখন মা উত্তর দিছে, বাবা কথা সত্য, তোমার বাবার সন্তান জন্ম দেবার ক্ষমতা ছিল না, পুরুষত্ব ছিল না। অন্য মানুষের সাথে, বাড়ির তাদের লোকের সাথে, হুজুর তাদের লোকের সাথে মেলামেশা করে তোমার জন্ম হয়েছে, তুমি জানো, কথা সত্য। তো আজকের যুগেও যারা আলেম ওলামাকে অসম্মান করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাদের জন্ম নিয়ে প্রশ্ন উঠানো অস্বাভাবিক না? কথা বলেন ঠিক কিনা?